Assalamu alaikum. Welcome back to Learn English with Sadiq Rahman. How have you been? Hope you are well by the grace of Allah. Today we are going to learn some silent words. আজকে আমরা এই কতগুলো সাইলেন্ট ওয়ার্ড সম্পর্কে জানবো যেগুলো কি আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে অনেক কনফিউশন তৈরি করতে পারে। সো তুমি যদি এই কনফিউশন থেকে বাঁচতে চাও, সাইলেন্ট লেটারের প্রতারণা থেকে মুক্তি পেতে চাও, তাহলে অবশ্যই উইদাউট স্কিপিং ইউ শুড ওয়াচ দিস ভিডিও। সো লেটস স্টার্ট। The first word is romantically. What you pronounce? A will be silent, then it will pronounce romantically, not romantically. কলি হবে না, এখানে কি হবে? romantically. A is silent. Okay, remember it. The next one is logically or logically. A also here will be silent. So আমরা কি না জানার কারণে কি অনেক সময় এটাকে অধিকাংশ স্টুডেন্ট আমরা এটাকে লজিক্যালি এবং ওইটাকে আমরা কি রোমান্টিক্যালি বলে থাকি, বাট this one is romantically and this one is logically. Third one is আমরা বেশিরভাগ স্টুডেন্টই আমরা এই ওয়ার্ডটাকে উচ্চারণ করতে ভুল করে থাকি। আমরা কি বলে থাকি? ক্লাইম্ব। লাস্টে কি আমরা বি সাউন্ডটা উচ্চারণ করে থাকি, বাট ইট নট ক্লাইম্ব। এটার কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ ক্লাইম্ব, নট ক্লাইম্ব। লাস্টে কি বি সাউন্ড হবে না। নেক্সট ওয়ান আগেরটার মতোই থাম, নট থাম্ব। It will be silent, not thumb. Simply thumb. B word is silent. Next one. এবারটা আমরা সবাই চিনি, প্লাম্বার। আমাদের যে কল নষ্ট হয়ে গেলে বা সিঙ্ক নষ্ট হয়ে গেলে যে ঠিক করতে আসে যে মিস্ত্রি, ওদেরকে আমরা কি বলে থাকি? প্লাম্বার। অধিকাংশ লোকেরাই কি প্লাম্বার বলে থাকে, বাট ইটস নট প্লাম্বার। হিয়ার বি ইজ also silent. Okay, it will be plumber. Next one is muscle, মাংসপেশি। no, it will be muscle. এখানে কি c is silent. muscle, not muscle. Next one is আমরা কি কাচি, scissor or Caesar. It will be Caesar. Here also C is silent. Caesar. Next word is fascinate. What you pronounce this word? এটাকে তুমি কিভাবে উচ্চারণ করো? fascinate, বিমুগ্ধ করা? No, it will be fascinate. Here also C will be silent. It will be fascinate. Come to the next one. Scenario or scenario. এটা কি সিনারিও? আমরা বলি না যে দৃশ্য, ভেরি বিউটিফুল সিনারিও। তো এটা কি হবে? সিনারিও, নট স্কিনারিও হবে না। সি অলসো সাইলেন্ট। নেক্সট ওয়ার্ড ইজ স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে। No, D will be silent. Wednesday. Next word handsome, not handsome. কি হবে? handsome. ছেলেটা কি খুবই handsome, not handsome হবে না, handsome. Come to the next one. এটা কি সবাই খেতে অনেক পছন্দ করে? স্যান্ডউইচ। No, this is wrong. It will be sandwich. D also silent. Sandwich.
দ্য নেক্সট ওয়ার্ড ইজ, এই ওয়ার্ডটা আমরা কি সবাই জানি, জ্ঞান। এটার জ্ঞানের ইংরেজি কি, নলেজ। নেক্সট ওয়ার্ড ইজ নলেজ। এই ওয়ার্ডটা কে না জানে, সবাই জানে, বাট এখানে কোন লেটারটা সাইলেন্ট হচ্ছে। যদি তুমি জেনে থাকো তাহলে এখনই ভিডিওটা স্টপ করে এখনই কমেন্ট বক্সে জানাও যে এইখানেই নলেজের মধ্যে কোন ওয়ার্ডটা সাইলেন্ট হচ্ছে। সো দেখি আমরা কোনটা সাইলেন্ট হচ্ছে। নলেজের মধ্যে এই ডি ইজ গোয়িং টু সাইলেন্ট। এখানে কি ডি ওয়ার্ডটা সাইলেন্ট হতে যাচ্ছে। নলেজ আমরা কি এখানে কি ডি এর প্রনাউন্সিয়েশন আমরা করি না, আমরা এখানে ডি প্রনাউন্স করি না, আমরা কি বলি এটাকে নলেজ, বিকজ এখানে কি ডি একটা সাইলেন্ট লেটার। নাও কাম টু দ্য নেক্সট ওয়ান ইজ ক্লু। ক্লুই এরকম হবে না, ক্লুই হবে না, লাস্টের ইটা কি সাইলেন্ট লেটার, এখানে ক্লুই হবে না, ক্লো। নেক্সট ওয়ান ইজ বেকি। নো, এখানেও কি ই ওয়ার্ডটা ই লেটারটা সাইলেন্ট হচ্ছে। ইট উইল বি বেক, ইউ উইল বি সাইলেন্ট। নেক্সট ওয়ান ইজ টেস্ট, নট টেস্টি। লাস্টে ই থাকার কারণে কি এটাকে টেস্টি বলা যাবে না। টেস্টি হচ্ছে যে here is tasty, but it's taste। ই দেখলেই কি, যদি আমরা এটার রাইট স্পেলিংটা জেনে থাকি তাহলে কি আমরা কনফিউশনে পড়তে পারি যে লাস্টে একটা ই আছে সেহেতু কি এটা টেস্টি, নট টেস্টি। টেস্টিতে কি থাকবে, টির পর একটা ওয়াই থাকবে। সো ইটস টেস্ট। তো নেক্সট ওয়ান ইজ সাইন। এখানে কি জি সাইলেন্ট, সাইন, it will be sign. G is a silent letter, তো এখানে সাইন বা এরকম কিছু হবে না, it will be sign. Next one is daughter। এখানে কি আমরা ডি কে কি পাচ্ছি, জি কে সাইলেন্ট পাচ্ছি। daughter জি উইল বি সাইলেন্ট। এই সাইলেন্ট ওয়ার্ডটা কি তোমাকে চিনতে হবে, না চিনলে কি অনেক সময় কনফিউশনে পড়ে যেতে পারো। তো নেক্সট ওয়ান ইট ডিজাইন। এখানেও কি ডি সাইলেন্ট হচ্ছে, ডিজাইন ওই সাইনের মধ্যে কি এখানে ডিজাইন ডি কি সাইলেন্ট হচ্ছে। ডিজাইন মানে কি একটা নকশা হতে পারে, কোনো একটা বিল্ডিং বা কোনো একটা জায়গার বা যে কোনো কিছুর কি একটা নকশা হতে পারে। সো ওই ডিজাইন কি ওই ডিজাইনের মধ্যে জি ইজ সাইলেন্ট। নেক্সট ওয়ান ইজ ব্রাইট মত থেকে আমরা কি সবাই জানি খুব উজ্জ্বল, ফকফকা বা আলো এরকম একটা ফর্সা কিছু, যা উজ্জ্বল কোনো একটা বিষয়। এখানে কি জি হিয়ার অলসো কি সাইলেন্ট। এখানেও কি আমরা জি কে সাইলেন্ট হিসেবেই পাচ্ছি। তো দেখি পরে কি আছে লাইট। এখানেও কি আমরা লাইট অর্থ কি আলো, ওই এই লাইট ওয়ার্ডটার মধ্যেও কি আমরা ডি কে অ্যাজ এ সাইলেন্ট লেটার আমরা কি পাচ্ছি। নেক্সট ওয়ান ইজ ভেরি কনফিউজিং। হোয়াট ইজ দ্য প্রনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ড? দো। এখানে কি আমরা পাচ্ছি, এখানেও আমরা জি কে সাইলেন্ট পাচ্ছি। দো মানে কি যদিও বা এরকম অর্থে কি আমরা এই ওয়ার্ডটা ইউজ করে থাকি। সো এখানে কি আমরা জি কে সাইলেন্ট হিসেবে পাচ্ছি। দো বানান লিখতে গিয়ে কিন্তু জি কে মিস করলে চলবে না, অবশ্যই আমাদেরকে লেখার সময় লিখতে হবে। বাট when we will pronounce this word then we should skip this silent letter. Now come to the next one, very familiar to us, honest or honest. It will be honest. আমরা কি ছোট সময় থেকে জানি এখানে কি এইচ সাইলেন্ট, এইচ এর উচ্চারণ হয় না, এটা কি honest, H is silent letter. Next and the last word is hour. এখানে কি এস কে আমরা সাইলেন্ট হিসেবে পাচ্ছি, এটা কি হাওয়ার হবে না, ইট উইল বি আওয়ার। সো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা এই ওয়ার্ড সম্পর্কে যদি না জেনে থাকতে আগে থেকে তাহলে কি এখন সম্পূর্ণভাবে জানতে পেরেছো, এবং যদি তোমরা প্র্যাকটিস চালিয়ে দাও তাহলে কি আর ভুল হবে না। So this is for today. See you my next video, and if you like my video then subscribe and press the bell icon. See you my next class. Allah Hafiz.